আসসালামু আলাইকুম। যাদের মুখে কোনো রুচি নেই কিংবা কোনো কিছু স্বাদ লাগছে না, তারা কিন্তু অনায়াসে এই মরিচ ভর্তাটা খেতে পারেন। রুটি বা পরোটার সঙ্গে কিন্তু অনায়াসে খাওয়া যাবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি একটা প্যানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দেব যাতে মরিচটা সেদ্ধ হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখে নিচ্ছি মরিচটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, এই জন্য এর মাঝে আর একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমার মরিচটা সেদ্ধ হয়ে গেছে। মরিচটা খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আমি মরিচটা এখন উঠিয়ে নিব। মরিচটা উঠিয়ে নেওয়ার পর প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি রসুন। যতটুকু শুকনো মরিচ নেবেন তার সম পরিমাণে পেঁয়াজ এবং রসুনটা নেবেন, এবং তার চাইতে বেশিও নিতে পারেন যদি ঝালটা একটু কম খান। আবার এর মাঝে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা শুকনো মরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা এখনই দিচ্ছি না, পেঁয়াজটা আগেই দিলে ভাজা ভাজা আগেই হয়ে যায়, একটু পরেই পেঁয়াজটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার খুব ভালো মতো ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বেরেস্তার কালার হয়ে আসছে। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তাদের কাছে আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি তেলটা সহকারেই উঠিয়ে নেব সবগুলো। তো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে মিক্সার গ্রাইন্ডার অথবা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। আমি এখন এটা ব্লেন্ড করে নেব। আর আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করতে একদম ভুলবেন না।